দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কাজ শুরু করে দিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভার প্রথম বৈঠকে পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রস্তাব। ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গোয়া এবং গুজরাটে চালু হয়ে গিয়েছে ইউসিসি। কিন্তু আদিবাসী জনসংখ্যার কথা মাথায় রেখে অসমে ইউসিসি করছে সরকার। পাহাড় এবং সমতলে জনজাতীয় গোষ্ঠীদের ইউসিসি এর আওতার বাইরে রাখা হয়েছে। ধর্মীয় পরম্পরাকে ইউসিসি এর আওতার বাইরে রাখা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধিতে থাকছে বিবাহের ন্যূনতম বয়স, বিবাহ ও বিবাহ বিচ্ছেদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, বহু বিবাহ বিলোপ, নারীদের উত্তরাধিকার অধিকার এবং লিভ ইন সম্পর্কের নিয়ন্ত্রণ। আজি কেবিনেটে পাছ কৰা খচৰা অনুসৰি এই ইউনিফৰ্ম চিভিল কোডৰ পৰা জনজাতীয় লোকসকলক বোথ হিলছ এণ্ড ট্ৰাইব প্লেইনছ জনজাতীয় লোকসকলক ইউচিচিৰ আওতাৰ পৰা বাহিৰত ৰখা হ'ব আৰু এই ইউচিচিখনে কোনো ধৰণৰ ধৰ্মীয় ৰীতি নীতি, কাষ্টমছ, ট্ৰেডিশ্যন এইকেইটাকো ইউচিচিৰ আওতাৰ পৰা সম্পূৰ্ণ বাহিৰত ৰখা হৈছে। ২৬ মে বিধানসভায় ইউসিসি বিল পেশের আগেই শুরু রাজনৈতিক সংঘাত। সুর চড়িয়েছেন বিন্নাকান্দি থেকে নির্বাচিত এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। এডুকেশনের কাম সরকার এসব করিব নোৱাৰে, ইউসিসি করিব, আমি বিরোধিতা করিম। মন্দির মসজিদের কথা আনিব, আমি বিরোধিতা করিম। মুসলিম হিন্দু মুসলিমের কথা আনিব, উই উইল প্রটেস্ট। অসমে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল অভিন্ন দেওয়ানি বিধি। বিজেপি সরকার যে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, সেই বার্তাই দিতে চান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।